প্রশ্নে বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে 1/h² + 1/r² এর মান কত? দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে কি হয়, এটি যদি শঙ্কু হয় তাহলে এখানে এটি হয়ে যায় ব্যাসার্ধ, এর মান আর, এটি হয়ে গেল উচ্চতা, এর মান এইচ। এরপর দেখো এটি হয় শঙ্কুর যে তির্যক উচ্চতা, যেটিকে বলা হয় এল। এখানে আমার কি কি বলা রয়েছে, বলা রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে শঙ্কুর আয়তন কি হয়ে যায় 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 1/3 পাই গুণিত ব্যাসার্ধ স্কোয়ার গুণিত উচ্চতা এইচ। এই আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান তাহলে সমান, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয়ে যায় পাই আর এল, মানে পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা এল। তাহলে দেখো এখানে যদি আমরা এটি সমান দেওয়া যায়, দেখো উভয় পক্ষে পাই পাই কেটে যায়, একটি আর কেটে যাবে, তাহলে এই 3 যদি গুণ করি, বা দেখো এখানে আমরা পাই আর এইচ 1/3 আর এইচ সমান পাই এল, বা এখান থেকে লিখতে পারি আর এইচ সমান 3l। এই যে 3কে আমরা বজ্রগ্রহণ করে এদিকে নিয়ে এলাম। এরপর দেখো এখানে শঙ্কুর ক্ষেত্রে কি হয়, এই যে উচ্চতা এবং ব্যাসার্ধ এদের মধ্যবর্তী যে কোণ সেটিও 90 ডিগ্রি। তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, যেখানে আর হচ্ছে ভূমি, এইচ হচ্ছে উচ্চতা এবং এল হয়ে গেল অতিভুজ। তাহলে এখান থেকে যে অতিভুজের স্কোয়ার, অতিভুজ কত, এখানে তির্যক উচ্চতা এল স্কোয়ার সমান ভূমি স্কোয়ার আর স্কোয়ার প্লাস মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত এইচ স্কোয়ার আর এটি হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি, আচ্ছা তাহলে যেহেতু এখানে এল স্কোয়ার আছে, আমরা এখানেও উভয় পক্ষকে কি করব, উভয় পক্ষকে বর্গ করে নেব। তাহলে বর্গ যদি করি এটি হয়ে যাবে কত আর স্কোয়ার এইচ স্কোয়ার, এদিকে হয়ে যাবে 3 স্কোয়ার হলো 9 এবং এল যে আছে তার এল স্কোয়ার। এরপরে দেখো আর স্কোয়ার এইচ স্কোয়ার 9, এল এর জায়গায় আমরা এই মান বসিয়ে দেবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে 1/h² প্লাস 1/r²। তাহলে দেখো এই যে কি করবো না, এই 9কে এদিকে নিচে নিয়ে আসবো, আর স্কোয়ার এইচ স্কোয়ারকে এদিকে নিয়ে আসবো। তাহলে 1/9 মানে 9 সমান এদিকে হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো তাহলে আবার কি করবো, এখান থেকে এই যে আর স্কোয়ার এইচ স্কোয়ার একে আলাদাভাবে প্রত্যেকটির নিচে ভাগ করে দেবো, আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। এই যে আর স্কোয়ার এইচ স্কোয়ার ছিল একে আলাদাভাবে আমি ভাগ করে নিলাম। এখানে দেখো আর স্কোয়ার কাটা গেল, তাহলে কি থাকে 1/h² প্লাস এখানে এইচ স্কোয়ার কাটা গেল 1/r²। এদিকে কি আছে 1/9, তাহলে আমাদের অ্যান্সার কি চেয়েছে 1/h² প্লাস 1/r²। তাহলে এটি সমান কত হয়ে যাবে 1/9 হয়ে গেলে এখানে অ্যান্সার।